ঠিক কি কি ধরনের সিমটম? সবচেয়ে প্রথম সিমটম হচ্ছে পেচ্ছাপ ধরে রাখতে পারে না। মানে কি, যে সে পেশেন্ট আপনাকে বলবে যে আমি যখন কোথাও যেতাম তখন আমি ভাবতামই না যে বাথরুম কোথায়, আমার কোনো সমস্যাই ছিল না, কিন্তু আজকে আমি যাওয়ার আগে বাথরুম যাই, আবার যেখানে যাচ্ছি সেখানে পেচ্ছাপের জায়গা পাবো কিনা আগে থেকে লক্ষ্য রাখা শুরু করে দিয়েছি। আচ্ছা। তার মানে তার কিন্তু প্রস্টেটের সমস্যা স্টার্ট হয়ে গেছে। বা সুগারের যদি কারো সমস্যা থাকে সেক্ষেত্রেও তো এই ধরনের একটা প্রবলেম। সুগার যখন অনিয়ন্ত্রিত হয়, বুঝবে কি করে? হ্যাঁ, সুগার যদি অনিয়ন্ত্রিত থাকে, মানে 180-র উপরে যখন সুগার বাড়লো তখন কিন্তু এক্সট্রা সুগারটা পেচ্ছাপে নেমে আসবে। যেহেতু সুগারটা আঠালো, ইরিটেট, আপনার হাতে যদি চিনি লাগিয়ে রাখেন, যদি একটু ভেজা চিনি থাকে, কারণ চিটচিট করবে, আপনার ভালো লাগবে, আপনি ইমিডিয়েটলি হাত ধুয়ে ফেলবেন। সেমনি পেচ্ছাপের রাস্তার মধ্যে যদি চিনি লেগে যায়, তো মানে ওই আঠালো ভাবটা ওই ইরিটেশন ক্রিয়েট করে, বারবার পেচ্ছাপ যেতে ইচ্ছে করে। সেজন্য সুগারটাকে অলসো বহুমূত্র বলতো আমাদের আয়ুর্বেদাচার্যরা, এটাকে বহুমূত্র বলতো, যেহেতু বারবার সে পেশেন্ট পেচ্ছাপ করতে যেত। কিন্তু প্রস্টেটের সমস্যাটা একটু আলাদা, সুগার না থাকলেও কিন্তু সে পেশেন্টের বারবার পেচ্ছাপ পেতে পারে। আরও অ্যাডভান্স স্টেজে সে বলবে যে আমার পেচ্ছাপের গতিটা কমে গেছে, মানে আগে আমি দূরে দাঁড়িয়েও পেচ্ছাপ করতে পারতাম, এখন মনে হচ্ছে পায়ের কাছে পেচ্ছাপটা পড়ছে, গতিটা কমে গেছে। শেষের দিকে ভীষণ অ্যাডভান্সড কেস, নেগলেক্টেড কেসে আমরা কিন্তু ব্লিডিং দেখতে শুরু করি। কেন? রাস্তাটা তো পুরো চাপা বন্ধ, তাও তো পেচ্ছাপের থলি ওখান থেকে ওই সংকীর্ণ রাস্তা থেকে পেচ্ছাপ বার করার চেষ্টা করছে। ওই যে পেচ্ছাপটা বেরোচ্ছে ওই ন্যারো প্যাসেজ থেকে, সেখানে ঘা শুরু হয়ে যায়, সেখান থেকে ব্লিডিং শুরু হয়। সেটা খুব অ্যাডভান্সড কেসগুলোতে হয়। মানে যদি 3টে স্টেজ ধরি, ফার্স্ট স্টেজ হচ্ছে যে পেচ্ছাপ ধরে রাখতে পারছি না, ধারণ ক্ষমতা কমে গেল। নাম্বার 2 পেলাম যে গতি কমে গেল। নাম্বার 3 পেলাম ব্লিডিং শুরু হয়ে গেল। বারবার ইউরিন পাওয়া, এবং অনেকেই এই কমপ্লেন করেন যে রাতের দিকে এই সমস্যাটা বাড়ে, এটাও কি কোথাও গিয়ে রেড ফ্ল্যাগ? দেখো, রাতের দিকে কি হয় যে মানুষ অনেক সময় বলবে যে আমি ঘুমোতে পারছি না, বারবার উঠতে হচ্ছে। তো তাতে আমাদের দেখে নিতে হবে, এটা বিভিন্ন কারণে হতে পারে। যেমন কারো কারো পা ফুলে সারাদিন বসে থাকে, পায়ের দিকে জল জমে যায়, সে পায়ে যে জলটা জমেছে রাতে সেটা পেচ্ছাপ হয়ে বেরোতে পারে, সেটা কিন্তু প্রস্টেট সমস্যা না। বলে যখন ডাক্তারের কাছে পেশেন্ট এলো যে আমি রাতে বারবার উঠছি, আমাদের দেখে নিতে হবে যে কোন কারণে সেটা। পা ফুলছে না তো, পা ফোলাতে কি হয়, জল জমছে পায়ের মধ্যে, সে যখন রাতে শোয়ে তখন ওই জলটাই পেচ্ছাপ হয়ে বেরোচ্ছে, দ্যাট শুড নট বি দ্য ইস্যু। সেকেন্ড ইস্যু হতে পারে মানুষ ঘুম ঠিক নেই, অনেক সময় যে বললাম হয়তো কেউ মোবাইল দেখছে, টিভি দেখছে, তাতে হয়তো তার রাতে ঘুম ভালো আসছে না, তাতেও বারবার সে ইউরিন করতে চলে যাচ্ছে, এটা হতে পারে। থার্ড পসিবিলিটি কি হতে পারে, যারা একটু ভারী চেহারা, তাদের গলার কাছে অনেকটা ফ্যাট জমে যায়, তখন রাতে ওই যে বলি আমরা নাক ডাকে ভীষণ বেশি, হ্যাঁ, তো পাশের লোকের বিরক্তি হয়, কিন্তু এটা বুঝি না যে নাক ডাকা মানে তার কিন্তু শ্বাসনালীটা আস্তে আস্তে ঘুমের মধ্যে যখন পেশিগুলো রিল্যাক্স করে যাচ্ছে, শ্বাসনালীটা কোল্যাপস করে যাচ্ছে, ওটাকেই নাক ডাকা বলা হয়। সেটা যদি কারো সমস্যা থাকে, তারা যেন আজকের দিনে ভালো ফিজিশিয়ানকে দেখাবে, স্লিপ স্টাডি করা হয়। তাহলে যদি কারো পাওয়া যায় আমি রাতে যদি গলা ব্লক হয়ে যাচ্ছে শ্বাসনালী, তাহলে তাদের কিন্তু আমরা সিপ্যাপ বলে একটা মেশিন দিতে পারি, রাতে বেটার ঘুমাতে পারে। এগুলো সব আমাদের সরাতে হবে, তাহলে কিন্তু একটা জায়গায় পৌঁছলো একটা পেশেন্ট যার না রাত্রিবেলায় শ্বাসনালীতে কোনো সমস্যা, না তার ঘুমের সমস্যা, না তার পা ফোলা, তাও সে বারবার উঠছে, তাহলে হয়তো প্রস্টেটের সমস্যা। এমন অনেকের ধারণা রয়েছে যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার এবং ওবেসিটি এই সমস্যাকে ট্রিগার করে, সত্যি কি তাই? দেখো, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার এবং ওবেসিটি আজকে আমাদের সবাইকে ধরছে। কেন ধরছে? আমরা বসে বসে বাটন টিপছি, খাবার পৌঁছে যাচ্ছে, সেডেন্টারি লাইফস্টাইল সবাইকারই তাই। আমি ডাক্তারি করছি, সেও বসে, কেউ হয়তো অ্যাঙ্কারিং করছে, তোমারও বসেই, সবাইকারই বসে বসে কাজ। তাই জন্য আমরা কিন্তু সবাই আস্তে আস্তে আনফিটও হয়ে যাচ্ছি। এককালে আমাদের শরীরটা তৈরি ছিল কেন, যে হান্টিং, মানে আদিমানব হরিণের পেছনে ছুটছে, হরিণকে ধরা খুব সহজ না, সাংঘাতিক পরিশ্রমের কাজ, শরীর ওয়াজ ডিজাইন ফর দ্যাট। আমরা আজকে কিন্তু বাড়িতে বসে বসে বাটন টিপলে যা চাও খাবার পেয়ে যাচ্ছ। দ্যাট ইজ ওয়াই উই আর বিকামিং আনফিট, তার সাথে ওবিস, তার সাথে লিভারেও ফ্যাট জমে যাচ্ছে। এই সবই সমস্যার সাথে কিন্তু আবার প্রস্টেটটাও জোড়া, যত আনফিট মানুষ হবে অত প্রস্টেট সমস্যা বাড়বে। যদি বলেন যে এটাকে হাউ ক্যান উই রিভার্স দিস,